আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোড ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা এখনও আমার পেজে লাইক দেননি তারা অবশ্যই লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমরা গত পর্বে কার্ট পর্যন্ত করেছিলাম, আপডেট কার্ট কোয়ান্টিটি করেছিলাম এবং তারপর চেক আউটে ক্লিক করেছিলাম। এটা হলো চেক আউট পেজ। তো এই পেজে আমরা বলেছিলাম যে কিছু কাজ এখানে আছে, তারপর আমরা অ্যাডমিন প্যানেলে কিছু কাজ করব। ঠিক আছে, অ্যাডমিন প্যানেল থেকে আমরা এই পেমেন্ট মেথডগুলো অ্যাড করব ডাইনামিকভাবে, যাতে আসলে আমরা একাধিক পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। ক্যাশ অন ডেলিভারি তো থাকবেই, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার সহ অন্যান্য যেই অপশনগুলো আছে এই জিনিসগুলো। ওকে, এবং এখানে কিন্তু প্রোডাক্টে একটা সামারি থাকবে, মানে কী কী প্রোডাক্ট কার্টে অ্যাড আছে। এটাকে কিন্তু আমরা ওই কার্টের যে কুইরিটা, সেই কুইরির মাধ্যমে কিন্তু এই জিনিসটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এবং টোটালটা দেখাতে পারবো, অর্ডার টোটাল। ওকে, খুব সহজে আমরা এই কাজটা করতে পারবো। তো এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি অ্যাডমিন প্যানেলে। আমরা পেমেন্ট মেথড অ্যাড করব। ওকে, সো অ্যাডমিনে গেলাম, অ্যাডমিন প্যানেল থেকে পেমেন্ট মেথড অ্যাড করব, সেটা যাতে চেক আউটে শো করতে পারি। সো অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে আমরা লগ ইন দিচ্ছি। অ্যাডমিন প্যানেলের কাজ এখনও শেষ হয়নি, এখানে আমরা আরও অনেক কিছু অ্যাড করব। সেটিং যেহেতু এখান থেকে করেছি, সেটিংয়েও রাখতে পারি অথবা আলাদা করেও করতে পারি। ঠিক আছে, সো আমরা আলাদা করেই করি। এদিকের সব কিছু আমরা ক্লোজ করে দিচ্ছি। ফুটার আমরা আবার অ্যাডমিনের ভিতরে ঢুকছি। তারপর এখন আমরা চলে যাব সাইড বারে। এই যে বাদবাকি যে HTML পেজগুলো, এগুলো আমরা পরে কেটে দেবো যেগুলো আমাদের না লাগবে। সো জেনারেল সেটিংয়ের মতো করে আমরা একটি তৈরি করতে চাচ্ছি। সেটিংয়ের উপরে এই মেনুটা আমরা দেবো। আমরা এখানে লিখব পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড এখানে দেব অ্যাড পেমেন্ট মেথড। ঠিক আছে, আর হলো ম্যানেজ পেমেন্ট মেথড, অর্থাৎ এখানে আমরা পেমেন্ট মেথডের লিস্টগুলো দেখাবো। তো অ্যাড পেমেন্ট মেথডের জন্য আমরা এখানে একটি পেজ তৈরি করব। পেজের নামটা দিব অ্যাড পেমেন্ট মেথড। ওকে, সো এই পেজটা নিয়ে আগে কাজ শেষ করে নিই, তারপর আমরা বাদবাকি কাজগুলো করব। সো অ্যাড পেমেন্ট মেথডের ক্ষেত্রে আমরা অ্যাডমিনের ভিতরে একটি পেজ তৈরি করছি, অ্যাড পেমেন্ট মেথড .php নামে। এখানে কয়েকটা ফিল্ড আমরা রাখবো। সো অ্যাড পেমেন্ট মেথডটা আমরা এই তো ক্যাটাগরি, এটার মাধ্যমে আমরা করতে পারি। অ্যাড ক্যাটাগরি যেটা আছে এটা আমরা কপি করে নেব। এই পেজটাকে আমরা এডিট করে আমরা ঠিক করে ফেলবো। ওকে, সো অ্যাড পেমেন্ট মেথড। ওকে, অ্যাড পেমেন্ট মেথড। তারপর এখন আমরা ডাটাবেস তৈরি করে ফেলি। সো ডাটাবেস আমরা একটা টেবিল তৈরি করব, পেমেন্ট আন্ডারস্কোর মেথড। ওকে, কী থাকবে আমরা যদি একটু ওয়েবসাইটটাতে একটু যাই, আমরা ওয়েবসাইটটাতে গেলাম। সো আমরা চাচ্ছি চেক আউট পর্যন্ত যাবো, ভিউ কার্ট করলাম, তারপরে প্রসেস টু চেক আউটে যাওয়ার পর আমরা যদি এখানে একটু দেখি কী থাকে। এই যে পেমেন্ট মেথডের নাম থাকবে, ইনস্ট্রাকশন, এই যে এরকম ইনস্ট্রাকশন থাকবে, আর এর সাথে কিন্তু আমরা আরেকটা ফিল্ড অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, সে এক্সট্রা একটা ফিল্ড থাকতে পারে যে ট্রানজ্যাকশন আইডি অর ইওর কমেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে আমরা দিয়ে দিতে পারি। ওকে, সো তাহলে একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, তিনটা ফিল্ড, তিনটা তো না, ঠিক অ্যাকচুয়ালি তিনটা না, দুইটা ফিল্ড হলেই হবে, দুইটা আর একটা, তিনটা। ওকে, সো সব মিলে তিনটা ফিল্ড, আইডি সহ তিনটা। ওকে, পরবর্তীতে লাগলে আমরা করে নেব। সো ওকে, এখন আমরা নেমে জায়গায় আইডি দিয়ে দিচ্ছি, তারপর আমরা অটো ইনক্রিমেন্ট দেব। গো, এই যে আমরা এআইতে ক্লিক করেছি আপনারা জানেন। এখন আমরা এখানে দেব পেমেন্ট মেথড নেম, এটা ভার্চুয়াল দিয়ে দিচ্ছি 255। ইনস্ট্রাকশন দিলাম, এটাও ভার্চুয়ালি দিয়ে দিলাম 255। সো এখন এই কাজটা খুব সহজে আমরা করে ফেলবো। নতুন একটি পেমেন্ট মেথড টেবিল অ্যাড করলাম। ওকে, সো এখন আমরা এটি করে ফেলি, পেমেন্ট মেথড নেম।
দুইটা ফিল্ড, শুধুমাত্র আমরা দুটো ফিল্ড নিয়ে কাজ করব। ফরে দিলাম, আইডিতে দিলাম, তারপর আমাদের কোথায় দিতে হবে, আমাদের দিতে হবে নেমে, আর এখানে পেমেন্ট মেথড। ওকে, এন্টার নিউ পেমেন্ট মেথড। খুব সহজে এটা আমরা করে ফেলছি। তারপর এরকম আরেকটি ডিপ আমরা নিচ্ছি, কপি করে নিলাম, এখানে দেব ইনস্ট্রাকশন। ওকে, ইনস্ট্রাকশন INSTRUCTI1। ওকে, বানানগুলো ঠিকঠাক মতো রাখি, কাজের সুবিধা হবে। পেমেন্ট INSTRUCTI1। ওকে, পেমেন্ট ইনস্ট্রাকশন, এবং এখানে সেভ দিব অ্যাট পেমেন্ট। আমরা বাটনের নামটা চেঞ্জ করে দিলাম, মেথডের এমটা বড় হাতে দিয়ে দিচ্ছি। সো এটা কপি করে নিলাম, এবং তারপরে আমরা অ্যাড ক্যাটাগরির জায়গায় এটা দিয়ে দিচ্ছি, এবং অ্যাড ক্যাটাগরির যে কোডটা এটাই আমরা কপি করবো, এটা আমাদের অ্যাডমিনে কোডটা কিন্তু করতে হবে এখন কিন্তু আর ওয়েবসাইটে না, যেহেতু আমরা অ্যাডমিন প্যানেল আবার কাজ করছি। সো admin.php ক্লাসে কাজ করব। সো অ্যাড পেমেন্ট মেথড, এটাকে কপি করলাম, কপি করে ক্যাটাগরি তো আমাদের এখন আর লাগবে না, অ্যাড পেমেন্ট মেথড এখানে দিয়ে দিচ্ছি, সেভ পেমেন্ট মেথড, এই ভ্যারিয়েবল, এবং এখানে মেসেজটা শো করবে। আমরা একটা একটা করে পেজে কাজটা শেষ করে নিলাম জাস্ট। ওকে, তো এখন আমরা এখানে কাজ করব। এখানে তো আমরা জানি দুইটা ফিল্ড যেহেতু আসবে, পেমেন্ট মেথড নেম একটা, আমরা ফর্মেও পেমেন্ট মেথড নেম এই নামই দিয়েছি, ভ্যারিয়েবল নামটা একটু দিয়ে দিলাম। ওকে, তারপরে আছে হলো ইনস্ট্রাকশন, ফর্মেও ইনস্ট্রাকশন দিয়েছিলাম এবং ক্যাটাগরি নেমের জায়গাতেও ইনস্ট্রাকশন দিলাম, অর্থাৎ যেহেতু ক্যাটাগরিটা আমরা কপি করে নিয়ে এসেছি, এবং এমটি চেক করব যে পেমেন্ট মেথডের নামটা অবশ্যই থাকতে হবে ম্যান্ডেটরি। ইনস্ট্রাকশন সে দিতে পারে, নাও দিতে পারে, বা এটাও চাইলে আমরা ম্যান্ডেটরি করে দিতে পারি, কি ফিল্ড ক্যান নট বি এমটি, আদারওয়াইজ এখানে আমাদের ইনসার্ট করবে। ইনসার্টের জন্য আমাদের টেবিলের নাম পেমেন্ট মেথড, আমাদের এখানে কোয়েরি করা আছে ইনসার্ট ইনটু পেমেন্ট মেথড। কী কী ইনসার্ট করবে? সো পেমেন্ট মেথড নেম, কমা দিয়ে আমাদের এই দুটো কোটেশন দিতে হবে। এটা হলো এসকেপের নিচে আমাদের কিবোর্ডে যে ফাংশনাল কি আছে 1 ঠিক আগে, ঠিক আছে, এই কোটেশনটা আমরা দিয়ে নিচ্ছি। তারপর আমাদের পরবর্তী যেটা আছে ইনস্ট্রাকশন, আমরা ইনস্ট্রাকশন দিলাম, এবং ভ্যালু আমরা দিয়ে দেবো। প্রথমে হলো পেমেন্ট মেথড নেম, ভ্যালু পেমেন্ট মেথড নেম, ঠিক আছে, কমা, আবার সিঙ্গেল কোটেশন দিলাম, দিয়ে তারপর কি হবে ইনস্ট্রাকশন। ওকে, সো ক্যাটাগরি অ্যাডেড সাকসেসফুল আমরা দেখাবো পেমেন্ট মেথড অ্যাডেড সাকসেসফুলি, আর এখানে আমরা সংক্ষেপে লিখে দিচ্ছি সামথিং রং। ওকে, সো সব কিছু ঠিকঠাক। এখানে আবার মেসেজটা রিটার্ন করা হয়নি, আমাদের মেসেজটা রিটার্ন করতে হবে যদি কখনো অ্যাড না হয়, তা নাহলে কিন্তু মেসেজটা শো করবে না। ওকে, আশা করি আমাদের এখন কাজ হয়ে গেছে। আমরা ড্যাশবোর্ডে রিলোড দিলাম, আমাদের ড্যাশবোর্ডটাও কিন্তু সাজাতে হবে, এটাও আমরা সাজাবো পরে এখানে এই জিনিসগুলো। তো এখানে পেমেন্ট মেথড এই যেখানে আছে, সো অ্যাড পেমেন্ট মেথডে আমরা গেলাম। সো এখানে কিন্তু পেমেন্ট মেথডের অপশনগুলো চলে আসছে। সো পেমেন্ট মেথড আমরা প্রথমে দিচ্ছি কি ক্যাশ অন ডেলিভারি, যেটা সেটা কিন্তু ফিক্স থাকবে, পে ক্যাশ আপন ডেলিভারি। আচ্ছা, এটা আমরা যেহেতু ফিক্স থাকবে, এটা কিন্তু কেউ ডিলিট করতে পারবে না, ঠিক আছে, এটাকেও আমরা রাখছি, এটাই অ্যাড করি ক্যাশ অন ডেলিভারি। তারপর ক্যাশ অন ডেলিভারি যে ইনস্ট্রাকশনটা সেটা আমরা দিয়ে দিলাম। সেভ। ওকে, ওয়াও, পেমেন্ট মেথড অ্যাড সাকসেসফুল। আমরা দেখি অ্যাড হলো কি না। ওয়াও, নাইস, অ্যাড হয়ে গেছে। এবং ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার আরেকটা অ্যাড করি। ব্যাঙ্ক ট্রান্সফারের ক্ষেত্রে মেক ইউর পেমেন্ট ডিরেক্টলি টু ইউর
ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্লিজ ইউজ ইউর অর্ডার আইডি। আচ্ছা, এখানে ব্যাঙ্ক ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, ইনস্ট্রাকশন আমরা দিয়ে রাখলাম, সেভ, এটাও অ্যাড হয়ে গেছে। তারপর চেক পেমেন্টস দিতে পারি। এরপর আমরা কিন্তু আমাদের মতো করে অ্যাড করতে পারি বিকাশ, রকেট, নগদ, এই জিনিসগুলো আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, নগদ দিলাম, নগদ, আর ইনস্ট্রাকশন দিস নাম্বার, পে দিস নাম্বার, একটা নাম্বার দিয়ে দিলাম, এটা যেমন নগদ অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিলাম, অ্যান্ড সাবমিট ট্রানজ্যাকশন আইডি অন কমেন্ট বক্স। ওকে, কমেন্ট বানান ভুল হয়েছে, আমরা কমেন্ট বক্সে দিয়ে দিলাম। ওকে, জাস্ট এই তিনটা অ্যাড করলাম, এরকম যাতে কেউ ডাইনামিক্যালি অ্যাড করতে পারে, এই কাজটা আমরা করলাম। ওকে, সো এখন পেমেন্ট মেথডের লিস্ট আমরা বের করবো। আমরা আবারও সাইড বারে চলে যাচ্ছি এবং এখানে ম্যানেজ পেমেন্ট মেথড দিয়েছি। সো আমরা ম্যানেজ পেমেন্ট মেথড, ওকে, এটা একটা পেজ তৈরি করব ম্যানেজ পেমেন্ট মেথড নামে। এখানে পেমেন্ট মেথডের লিস্টগুলো যাতে দেখা যায়। ওকে, এটা আমরা ক্যাটাগরিটাকে কপি করে নেব, তাহলেই আমাদের হয়ে যাবে। একটা কেটে দিলাম, সো পেমেন্ট মেথড অ্যাড ক্যাটাগরি, এটার জায়গায় আমরা দিব অ্যাড পেমেন্ট মেথড ডট পিএইচপি। এমটা বড় হাতে দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন আমাদের দিতে হবে পেমেন্ট মেথড ইনস্ট্রাকশন, তারপর একটা ফিল্ড নিব, এখানে হবে ইনস্ট্রাকশন। ঠিক আছে, পেমেন্ট মেথড ইনস্ট্রাকশন এবং গেট ক্যাটাগরি, এই যে এই কোয়েরিটা আমরা কপি করে কাজ করব। অ্যাডমিনে গেলাম, get all payment method, সো আমাদের টেবিলের নাম ছিল পেমেন্ট মেথড, সিলেক্ট স্টার ফ্রম পেমেন্ট মেথড। ওকে, এইটুকুই। আবার ম্যানেজ পেমেন্ট মেথডে গেলাম, এখানে ফাংশনটা বসিয়ে দিলাম গেট পিএম পেমেন্ট মেথড, এই ভ্যারিয়েবল ইউজ করলাম। আমরা এটা দেখি কাজ করতে পারি কিনা, ইনশাআল্লাহ এটা দিয়ে হয়ে যাবে গেট পিএম। ওকে, সো এখন আমাদের ডাটাবেজের যে ফিল্ড, সেই ফিল্ডের নামগুলো আমরা শুধুমাত্র এখানে কল করব। ইনস্ট্রাকশন, ওকে, আর আইডি সব তো ঠিকই আছে, ঠিক আছে। ওকে, সো এখন অ্যাড পেমেন্ট মেথড আমরা আবারও গেলাম, আচ্ছা মানে রিলোড দিলাম, এখানে কোনো একটা সমস্যা হয়েছে, হ্যাঁ এই যে চলে আসছে ম্যানেজ পেমেন্ট মেথড, এখানে গেলাম। সো আমরা পেমেন্ট মেথড যে কয়টা অ্যাড করেছি সবগুলো লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো এডিট ডিলিটের কাজটা আমরা করব। সো ডিলিট কীভাবে করতে হয় অলরেডি আমরা জানেন, আমরা সবাই জানি এটা। সো ডিলিটের সব কিছু করা আছে, শুধুমাত্র আমাদের এডিট ক্যাট এবং এখানে ডিলিটের জন্য মনে হয় ডেল ক্যাট আছে, আমরা ডেল ক্যাটটাকে ডেল পিএম করে দিচ্ছি, কিটা একটু মিনিংফুল করলাম আর কি। সো এটা আমরা হেডারে যেহেতু আমাদের সব কিছু করা আছে, ডেল ক্যাটার জায়গায় ডেল পিএম দিব, ক্যাট আইডি তো হবে না, এখানে হবে পিএম আইডি, অর্থাৎ পেমেন্ট মেথডের যে আইডিটা এটা আমরা পেলাম এবং পেমেন্ট মেথড আইডিটা আমরা পাস করে দিলাম এই ফাংশনে। এই ফাংশনটা আমাদের চেঞ্জ করতে হবে ডিলিট পেমেন্ট মেথড। এই ফাংশনটা যদিও তৈরি করা নেই, এখন আমাদের তৈরি করতে হবে। অ্যাডমিনে যদি আমরা যাই, এর আগে যেমন ডিলিট করেছি যেভাবে, ওই কাজগুলো এখানে করলেই হয়ে যাবে। ডিলিট প্রোডাক্ট, যেমন ক্যাটাগরি ডিলিটের ক্ষেত্রেই আমরা দেখি। ওকে, ডিলিট ক্যাটাগরি, আমরা এটাই নিচ্ছি, খুবই সিম্পলভাবে আমরা করব। আমরা ফাংশনের নাম দিয়েছি ডিলিট পেমেন্ট মেথড।
তো ডিলিট পেমেন্ট মেথড এবং এখানে পিএমআইডি পাস করেছিলাম, পিএমআইডি দিয়ে দিলাম। আর ডিলিট ফ্রম কি হবে, পেমেন্ট মেথড হোয়ার আইডি ইজ ইকুয়াল টু পিএমআইডি। যদি এটা হয়ে থাকে তাহলে ডিলিটেড সাকসেসফুলি, আর দেখাবে নট ডিলিটেড। এটাকে আমাদের রিটার্ন করতে হবে, আমরা রিটার্ন করিনি। ওকে, সো সহজে কিন্তু ডিলিটের কাজটা আমরা করে ফেললাম। এবং এটা শো করানোর জন্য ডেল ক্যাটাগরি না, ডেল পিএম দিলাম, ডেল পিএম, এবং এই মেসেজটা আমরা শো করাই দেবো এখানে ডেল ক্যাটাগরির জায়গায় এই মেসেজটা শো করাই দেবো। আমরা জানি কীভাবে এটা করতে হয়, ঠিক আছে। সো ডিলিট করলে কিন্তু এখন ডিলিট হবে। তো সেই সাথে আমরা এডিটের কাজটাও করে ফেলি। সো এডিট ক্যাটাগরি ছিল, ঠিক আছে, এডিট ক্যাট। সো আমরা এডিট ক্যাটাগরি পেজটাকে একটু চেঞ্জ করে নেব। এটাকে আমরা এখন তৈরি করব এডিট পেমেন্ট মেথড, এডিট পেমেন্ট মেথড ডট পিএইচপি, এরকম একটি পেজ আমাদের তৈরি করতে হবে। আমরা এখন এটি করে ফেলছি। এটা এডিট ক্যাটাগরিটাকে কপি করলেই হয়ে যাবে, খুব সহজে এটি হয়ে যাবে। সো এডিট ক্যাটটার জায়গায় আমরা একটু চেঞ্জ করে দিই, এডিট পিএম অর্থাৎ পেমেন্ট মেথড। এটা দিয়ে দিলাম এবং এডিট ক্যাটের জায়গায় এটা ক্যাটাগরি আইডিতে হবে না, এটা হবে পিএম আইডি। ওকে, খুব সহজেই। আর যদি কিছু না পায় তাহলে আমাদের এই পেজে রিডিরেক্ট করবে আইডি না পেলে। যেমন আগে ক্যাটাগরি ছিল, ক্যাটাগরির জায়গায় আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি। সো সহজে এটা হয়ে গেল। এখন আমাদের এই আইডি ধরে ডাটা উঠায় নিয়ে আসতে হবে। ঠিক এই কোয়েরিটাকে আমরা করব, এটাকে আমরা কপি করে নিচ্ছি। আপনারা সবাই অলরেডি বুঝে গেছেন যে একবার কোনো কিছু তৈরি হয়ে গেলে কিন্তু বারবার আমরা এটাকে রিইউজ করতে পারি। সো গেট ক্যাটাগরি না, গেট পেমেন্ট মেথড বাই আইডি নাম দিলাম এইটা। সো অ্যাডমিন ফাংশনে এটার নামও দিলাম এইটা, এবং এখান থেকে কিন্তু আমাদের পাস করতে হবে পিএমআইডি। সো পিএমআইডি এটার ভিতরে দিয়ে দিচ্ছি এবং এই ফাংশনটার মধ্যেও পিএমআইডি দিতে হবে। সো সিলেক্ট স্টার ফ্রম আইডি ইজ ইকুয়াল টু পিএমআইডি হবে। সিলেক্ট স্টার ফ্রম কী হবে, পেমেন্ট মেথড, এই টেবিলের নাম হবে, ঠিক আছে। সো আমাদের এই ফাংশনটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা এখানে ব্যবহার করবো, গেট পিএম বাই আইডি, পিএম বাই আইডি। এটাকে এখন MySQL এসওকে দেব এবং গেট রেজাল্ট। এই রেজাল্টের মাধ্যমে আমরা সব কিছু উঠিয়ে নিয়ে আসতে পেরেছি। পেমেন্ট মেথড আমরা অলরেডি গেট রেস অর্থাৎ গেট রেজাল্টের ভিতর আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে জিনিসটা পেয়ে গেছি। সো এই ফর্মটা কিন্তু আমরা অ্যাড পেমেন্ট মেথডে যেভাবে করেছিলাম ওই ফর্মটা কপি করলেও আমাদের হয়ে যাবে। ওকে, ফর্ম এটাই নিলাম কাজের সুবিধার জন্য, আর এই ফর্মটা এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে। এখানে পেমেন্ট মেথড সব কিছু দেওয়া আছে। অ্যাডের জায়গায় আমরা শুধু দিব আপডেট, বাটনের নামটা শুধু চেঞ্জ করব, আর এখানে সেভের জায়গায় দিব আপডেট। আর এখানে আমাদের ভ্যালু নামক একটি ফিল্ড অ্যাট্রিবিউট দিতে হবে, ভ্যালু। এখানে আমাদের পিএইচপি নিতে হবে, পিএইচপি আপনারা জানেন কিভাবে এটা কাজ করতে হয় অলরেডি। সো আমরা যে গেট রেস যেটা, এটার ভিতরে সব ডাটা উঠিয়ে এনেছি এটা এখানে শো করানোর জন্য। এটা যেহেতু একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, পেমেন্ট মেথড নেই। ওকে, সো পেমেন্ট মেথড নেই এবং ভ্যালুটাকে আমরা আবারও কপি করছি। কপি করে ইনস্ট্রাকশনেও দিয়ে দিচ্ছি, আর ইনস্ট্রাকশনের ক্ষেত্রে ডাটাবেজে আমার ফিল্ডের নাম ছিল ইনস্ট্রাকশন। এখন আমরা একটু এটাকে আবারও রিফ্রেশ দিচ্ছি। তারপর এখন যদি আমরা এডিটে ক্লিক করি, এই যে ক্যাশ অন ডেলিভারি এটা। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যেটা করব যে এটাকে যাতে এডিটর ডিলিট না করতে পারে কেউ, ক্যাশ অন ডেলিভারি এবং পে ক্যাশ উইথ ডেলিভারি, আচ্ছা কেউ দিলেও দিতেও পারে, কোনো সমস্যা নেই। সম্পূর্ণটা ডাইনামিক করা আর কি। এই যে এডিট নগদ, হ্যাঁ, এই নাম্বার টাম্বার এগুলো সব কিছু যাতে আমরা চেঞ্জ করতে পারি। সো এই পেজটা কাজ হয়ে গেল। এখন আমরা এটাকে আপডেট করার ব্যবস্থা করব। সো আপডেটের জন্য আপডেট ক্যাটাগরি ছিল, আমরা এটাকে এরকমভাবে দিয়ে দিচ্ছি। সেভ ক্যাটাগরি এটা আমাদের লাগবে না, এডিট ক্যাটাগরি এটাও লাগবে না, এডিট হবে এডিট পিএম পেমেন্ট মেথড। ওকে,
এখানে মেসেজটা শো করানোর জন্য আমরা এই কাজটা করেছি। সো আপডেট ক্যাটাগরিটাকে আমরা কপি করব এই ফাংশনটাকেই। আবার অ্যাড করে দিলাম এই ফাংশনটা। সো এই ফাংশনের নাম দিব আমরা আপডেট পেমেন্ট মেথড। ওকে, সো এখানেও আপডেট পেমেন্ট মেথড পোস্ট এবং ক্যাটাগরি আইডি তো হবে না, এখানে হবে পিএমআইডি। তো এখন আমরা কাজগুলো করে ফেলি। এখানে আমাদের দুটো ফিল্ড নিতে হবে, যেমন অ্যাড করার সময় আমরা যেভাবে করেছিলাম এই কাজটাই এখানে করতে হবে। এই যে এবং একইভাবে চেক করার জন্য, এমটি চেক করার জন্য আমরা এটা দিয়ে দিলাম পেমেন্ট মেথড নেম ফিল্ড ক্যান নট বি এমটি। সো আপডেট কী হবে, পেমেন্ট মেথড, টেবিলের নাম ক্যাটাগরির জায়গায় দিলাম পেমেন্ট মেথড। সেট পেমেন্ট মেথড নেম, আমাদের ডাটাবেস ফিল্ডের নাম কী ছিল, পেমেন্ট মেথড নেম ইজ ইকুয়াল এই যে এই পেমেন্ট মেথড নেম, তারপর কমা, তারপর এরকম সিঙ্গেল কোটেশন আবারও দিলাম। এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল কোটেশন না, ঠিক আছে, এটা তারপরে ইনস্ট্রাকশন, তারপরে ইকুয়াল দিলাম, এই যে সিঙ্গেল কোটেশন এটা দিয়ে তারপরে আমাদের কি দিতে হবে, ইনস্ট্রাকশন হোয়ার আইডি ইজ ইকুয়াল। আচ্ছা, এখানে ক্যাটাগরি আইডি তার হবে না, আমাদের এখান থেকে পাস করেছিলাম পিএমআইডি। পিএমআইডি ইজ ইকুয়াল পিএমআইডি। ওকে, খুব সুন্দর, আপডেটেড সাকসেসফুলি এবং নট আপডেটেড, ঠিক আছে। ওকে, রিফ্রেশ দিলাম। সো নগদ এখানে যেমন নাম্বার 6789 এটা অ্যাড করলাম, দেখে আপডেট হয় কিনা। সো দিলাম, ওয়াও আপডেটেড সাকসেসফুলি। আমরা জানি না আপডেট হয়েছে কিনা, যেহেতু এখানে দেখেছে হ্যাঁ 89। আর এখানে না আসার কারণ, যদি এই পেজটা আরেকবার রিফ্রেশ দেন আপনারা, এটা কিন্তু চলে আসবে। আর এটার সমাধান কিন্তু আমি দেখিয়েছি, সেশনের মাধ্যমে কিন্তু আমরা কাজটা করাতে পারতাম। ওকে, সো পেমেন্ট মেথড কিন্তু আমাদের ক্রুট আজকে করে ফেলাম, অ্যাড করলাম, এডিট করলাম, ডিলিট করলাম। ওকে, তো আগামী পর্বে এই পেমেন্ট মেথডটাই আমরা ব্যবহার করব আমাদের চেক আউট পেজে। অর্থাৎ এইখানে আমরা পেমেন্ট মেথডটা ডাইনামিক্যালি উঠায় নিয়ে আসবো, অ্যাডমিন যেন যে কোনো ধরনের পেমেন্ট মেথড ইচ্ছা মতো অ্যাড এডিট ডিলিট করতে পারে সেটা, এবং এখানে প্রোডাক্টগুলো আমরা ডাইনামিক করব। ধন্যবাদ সবাইকে।